পাশাপাশি তোমাদের হয়তো ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বা যৌগিক গেট এর কথা মনে আছে। এই গেটটার নাম কি? এই দুইটা, এটা হচ্ছে এইটা এটা মিলে হয়েছে, কি বলা হয়? ন্যান্ড গেট। NAND গেট। এটার কাজ হচ্ছে প্রথমে AND করা, তারপরে নট করা, তারপর নট করা। যদিও নামটা NAND, কিন্তু এটা কাজ করে আসলে উল্টা, AND তারপরে নট, মানে নট এন্ড মিলায়া NAND হয়েছে। মানে আসলে এন্ড এন এটা তো আসলে কেমন শোনা যায়, এই কারণে আসলে এটাকে NAND গেট বলা হয়েছে। আর আরেকটা কম্পাউন্ড গেট বা সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট আমরা পড়ছিলাম, এই গেটটার নাম কি বলো? নর গেট। নর গেট। এটার কাজ হচ্ছে যোগ করে নট করা। তো যারা নতুন জয়েন করছো তাদেরকে বলে রাখতেছি, এই লজিক গেটের উপরে আমি টোটাল 5টা ক্লাস দিচ্ছি। যারা এর আগে ইতিপূর্বে আমার ক্লাস করছো তারা বোধহয় জানো, লজিক গেটের আলাদা আলাদা ক্লাস দিচ্ছি, অনেক সৃজনশীল সহ করাইছি। তো যারা ক্লাসগুলো পাও নাই তাদেরকে আমি রিক্যাপ করব। একটা ছোট্ট কথা বলে রাখি, NAND আর নরের ক্ষেত্রে একটা ভাইটাল জিনিস, যারা লজিক গেট করছো তারা হয়তো বলতে পারবা, NAND গেটে যদি দুই ইনপুটে সেম রাশি থাকে, সেম সুইচ থাকে, আউটপুট কত হয়? শুধু এ হবে না না না, এ নট, এন্ড এ নট ইকুয়ালস টু এ নট। NAND গেটে দুই ইনপুটে একই সুইচ থাকলে আউটপুটে হয় তার কমপ্লিমেন্ট, মানে NAND একটা নটের মতো কাজ করে যদি আমি দুই ইনপুটে সেম দেই। কিভাবে কাজ করে ডিটেইল আমি এখন আর বললাম না, কারণ বলতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। সিমিলারলি নরও তাই, তাই না ভেড়া? নরের ক্ষেত্রে কি হবে, দুই ইনপুটে যদি আমি একই রাশি দেই, এইটাও একটা নট সুইচের মতোই কাজ করে। তাহলে NAND আর নরের ক্ষেত্রে দুই ইনপুটে একই রাশি হইলে এইটা একটা নট গেটের মতো কাজ করে। হোপফুলি ক্লাসের সবার মনে আছে। তো আমরা এন্ড অর নট তো পড়লাম, ইউনিভার্সাল দুইটা গেটও আমাদের লাগবে। আজকে যে টপিকটা তোমাদের পড়াবো সেই টপিকটার নাম হচ্ছে এনকোডার। এনকোডার বলতে যেটা বুঝি, ভেড়া, আমরা আমরা কিন্তু অ্যানালগ ক্যালকুলেশন করি, তাই না সবাই? মানে এ বি সি ডি এগুলাও চিনি আমরা, অক্ষর, তারপরে বিভিন্ন চিহ্ন, সাপোজ যোগ বিয়োগ গুণ ভাগ, বা ধরো বিভিন্ন অন্যান্য সাংকেতিক চিহ্ন, সাপোজ ধরো স্টার হ্যাশ। আমরা কিন্তু দেখো কিবোর্ডে অনেক রকম সুইচই কিন্তু আছে, কিন্তু কম্পিউটার কি ভেড়া এই এ বি সি ডি এগুলো প্রসেস করতে পারে, অ্যানালগ গুলো? না ভাইয়া, কম্পিউটার শুধুমাত্র ডিজিটালকে চিনতে পারে, মানে আইদার 0 অথবা 1। আমরা সবাই জানি কম্পিউটারে মাত্র দুইটা লজিক আছে, একটা হলো ট্রু মানে 1, আর একটা হলো ফলস মানে 0। এই কারণে কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে বাইনারি পদ্ধতি ইউজ হয়, কারণ বাইনারিতেও দুইটা অঙ্ক আছে, একটা 0 আর একটা 1। মনে আছে তোমাদের? এটা একটা প্রশ্ন ছিল, কম্পিউটার পরিচালনা পদ্ধতিতে কেন বাইনারি পদ্ধতি ইউজ হয়? সবার কি মনে আছে ভাইয়া? ক্লাসের সবার? ওকে, এইবারে আসো আমরা এনকোডারে চলে যাই। ভালো করে শুনো, তোমাদের যে টপিকটা আছে সেটা হলো এনকোডার ডিকোডার। প্রথমে আমি এনকোডারে আসতেছি, সংজ্ঞাটা একটু দেখে নাও। তোমাদের এই সংজ্ঞাটা পড়তে হবে। এনকোডার হলো একটি বর্তনী যা একটা তথ্যকে, মানে একটা নির্দিষ্ট কোড বা অন্য ফরম্যাটে রূপান্তর করে। সিম্পলি আমি যদি বলি, অ্যানালগ মানকে ডিজিটাল মানে রূপান্তর করে। একটা কথা মনে রাখবা, ইনপুটে থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ ইনপুট, আর আউটপুটে থাকবে n বিটের বাইনারি।
আমি যদি একটু চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই তাইলে জিনিসটা তুমি আরো ভালো বুঝতে পারবা। সাপোজ এটা হলো হিউম্যান, আজকের টপিকটা হচ্ছে এনকোডার, একটু লিখে রাখি। এটা সাপোজ হিউম্যান, মানে আমরা কি বুঝি বলতো? অ্যানালগ কিন্তু আমরা বুঝি এ বি সি, যোগ বিয়োগ গুণ, তারপরে স্টার ইত্যাদি, এগুলো বুঝতে পারি, কিন্তু এগুলো হচ্ছে অ্যানালগ ভ্যালু। কিন্তু ভাইরা আমি যখন একটা কম্পিউটারে দিব, কম্পিউটার কি এগুলো বুঝে? কম্পিউটার কি এই ডাটাগুলো বুঝে? না ভাই, ওরা বাইনারি কোড রিড করে। তাহলে আমার কম্পিউটারকে বোধগম্য করার জন্য এইগুলাকে এই অক্ষর বা চিহ্ন বা বিশেষ প্রতীকগুলাকে একটা এনকোডারের মাধ্যমে পাঠাইতে হবে, যাতে এই অ্যানালগ ভ্যালুগুলাকে সে ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করে বা কম্পিউটারের বোধগম্য করে নেয়। মানে এগুলাকে 0 বা 1 একটা কোডে রূপান্তর করবে, রূপান্তর করার পরে কম্পিউটারের প্রসেসরে যাবে। এই প্রসেসরে আসলো, প্রসেসর তখন এই কোডগুলো দেখে এটা রিড করতে পারবে। রিড করার পরে ওই অনুযায়ী কমান্ডটা, সাপোজ ধরো যে আমি একটা এ টাইপ করছি, কিবোর্ডে সুইচ এ প্রেস করছি, তো কম্পিউটার তো এ বুঝে না, এনকোডারের মাধ্যমে যাবে, ওইটা 0-1 এর একটা কোড হবে, কম্পিউটার ওই কোড দেখে বুঝবে এইটাই মানে হচ্ছে এ। তারপরে আউটপুটে দেওয়ার আগে খেয়াল করো, সাপোজ তুমি দিছো এ, আর আমরা একটু আস্কি কোড পড়াইছিলাম তোমাদের, হয়তো মনে আছে যারা পড়ছো, 0-1 5টা 0, তারপরে আবার হচ্ছে 1, এইটা হলো এ এর আস্কি কোড। এখন তুমি যদি এ প্রেস করো আর আউটপুটে এইটা দেখো, তাহলে কি তুমি কম্পিউটারে ধরে একটা আসার দিবা না? সবাই কি বুঝতেছো? মানে তুমি লিখছো এ, কম্পিউটার দেখাচ্ছে এইটা, কম্পিউটার নিজের বুঝার স্বার্থে এ কে এইভাবে রিড করছে, কোডে পরিণত করছে, কিন্তু আউটপুটে যাওয়ার আগে তোমরা আমাকে বলো এই 0-1 গুলিকে কি আবার এবিসি বানাইতে হবে? তো তার জন্য যে যন্ত্রটা আমার লাগবে সেইটার নাম হচ্ছে ডিকোডার, যেটা কিনা এই 0-1 গুলিকে প্রসেস করে পুনরায় এবিসিডি এই জিনিসগুলা বানায় নিবে, যোগ বিয়োগ গুণ ভাগ স্টার ইত্যাদি, এটা বানায় আমাকে আউটপুট স্ক্রিনটা কি ভেরা বলো তো? সাপোজ মনিটর, এই মনিটরে সে আউটপুট প্রদর্শন করবে। তাহলে আমরা বুঝলাম এনকোডারের কাজ কি। এনকোডারের কাজ হচ্ছে এই অ্যানালগ যে সংকেতগুলা, এগুলাকে ডিজিটাল সংকেতে বা 0 বা 1 এ রূপান্তর করা বা একটা কোডে রূপান্তর করা, তারপরে প্রসেসর হয়ে ডিকোডার হয়ে আমরা আউটপুটে যাব। মানে বিষয়টা হলো এরকম যে আমি যদি একজন চাইনিজ লোকের সাথে কথা বলতে চাই, এটা ধরো চাইনিজ, আমি চাইনিজ ভাষা বুঝি না, ও বাংলা বুঝে না, তো মাঝখানে কি একটা ইন্টারপ্রেটার লাগবে না? যে ইন্টারপ্রেটার বা অনুবাদক, আমি ওরে বাংলায় বলবো, ও বাংলা বুঝা ওকে চাইনিজ বলবে, এটা হলো এনকোডিং প্রসেস। আর এই চাইনিজ লোক যেটা বলবে সে এটা বুঝা সে আমাকে বাংলায় সেটা রূপান্তর করে দিবে। এই টোটাল প্রসেসটা এনকোডিং এন্ড ডিকোডিং। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? ভাই শুরু থেকে শেষ পর্যন্ত। মানে অনুবাদক বুঝি নাই, মানে বাংলা সবাই কি থেকে ট্রান্সলেট প্রসেসটা করে। বুঝছো? কম্পিউটার জি ভাই। মানে কম্পিউটার হচ্ছে অনেকটা চাইনিজ, যে আমার ভাষা বুঝে না বাংলা, তো এই জন্য তার একটা ট্রান্সলেটর বা অনুবাদক লাগবে, সেই অনুবাদকটা হলো এনকোডার, যে এই বাংলা কথাগুলিকে চাইনিজে রূপান্তর বা তার জন্য হচ্ছে ডিজিটাল মানে 0 বা 1 এ রূপান্তর করে দিবে। আবার 0 বা 1 এর এই মানটাকে মানে চাইনিজ ভাষাটাকে আবার বাংলা ভাষায় রূপান্তর করার জন্য ডিকোডার লাগবে। আজকে আমরা এনকোডার নিয়ে পড়াশোনা করব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি বুঝছো? মানে প্রথম পার্টটুকু
এবারে আসো কিভাবে বাইনারি কোডে রূপান্তর করে। ভাইরা তোমরা তো তোমাদের বাসায় কিবোর্ড দেখছোই, অনেক সুইচ থাকে না কিবোর্ডের মধ্যে, 100-র উপরে সুইচ আছে, তোমরা আজকে বাসায় গিয়ে গুনতে পারো। তো আমি এত বড় কিবোর্ড বানাবো না, আমি একটা কিবোর্ড ডিজাইন করব, যে কিবোর্ডটা তোমরা কি ভাইয়ারা ঋতিক রোশনের ওই সিনেমাটা দেখছো নাকি? ক্রিসের আগের একটা সিনেমা ছিল, কি নাম? कोई मिल गया নাকি কি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই মিল গয়া, জুনিয়র excellent, সাউন্ডের excellent, কিবোর্ড কই নিয়ে মিল গয়া, বসে মনে পড়ছে। আছে। আর মাত্র কয়টা 12টা বাটন থাকে। এক্স্যাক্টলি। না না, মাত্র 4টা ছিল এখানে, আমার যতটুকু মনে পড়ে, এ বি সি ডি মাত্র। ওখানে লেখা প্রেস এ, প্রেস বি, প্রেস সি। তো আমরা সেই কই মিল গয়া সিনেমার এই কিবোর্ডটা ডিজাইন করব, যার ইনপুট বাটন কয়টা বলো তো ভাইয়া? 4টা। ইনপুট বাটন হইল 4টা। তো কম্পিউটার কি এই এবিসিডি এগুলো চিনে? নো। তোমরা কি বলতে পারবা এই 4টা জিনিসকে, মানে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কত বিট লাগবে? বিট মানে হচ্ছে কয়টা 0 বা 1 লাগবে? তোমরা আজকে 32টা। 4টা জিনিসকে প্রকাশ, না না ভাইয়া, অনলি 2টা। 4 মানে হলো 2 স্কয়ার, তার মানে আমার 2 বিটের বাইনারি সংখ্যা লাগবে। কিভাবে আমি তোমাকে একটু বলি। তোমরা যারা অলরেডি এই বাইনারি এটা পড়ে আসছো, অনেকে হয়তো কলেজেও কিছুটা পড়ছো, বাইনারি থেকে মানে বাইনারি সংখ্যাগুলো বের করা কিন্তু খুবই সোজা। 0101 0011, এটা কি হয়ে গেল বলতো? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না ভাইয়া? তাহলে বলো 2 বিটে 2টা 0 আর 1 দিয়ে আমি কয়টা সংখ্যা তৈরি করতে পারি? 2টা সংখ্যা দিয়ে 4টা, 2টা মানে 2টা 0 বা 1 দিয়ে কয়টা সংখ্যা তৈরি করা যায় বাইনারি? 4টা না? 4টা। বলতো 3টা 0 বা 1 দিয়ে কয়টা বাইনারি সংখ্যা তৈরি করা যাবে? গেস করো। 8টা হবে। ভেরি গুড, আমি দেখাই কিভাবে। হ্যাঁ ভেরি গুড, এটা আমি বুঝাতে চাইতেছি। 01010101 0011, মনে পড়তেছে? 0011, আর লাস্টে কি হবে? 4টা 0, এটা হলো 0 আর এটা হলো 7, তাহলে টোটাল 8টা হয়। 8 এই কারণে হয়, 8 মানে 2 কিউব। তাহলে এবার বইলা ফেলো, এবার তো বুঝেই গেছো 4টা বিট দিয়ে, 4টা 0 বা 1 দিয়ে কয়টা সংখ্যা তৈরি করা যায়? 16টা। 16টা। 5টা দিয়ে হবে 32টা, 6টা দিয়ে হবে 64। ওকে, এইবার তা আমার বলো এখানে বাটন কয়টা আছে? বাটন কয়টা আছে? 4টা। তো 4টা বাটনকে প্রকাশ করার জন্য বাইনারি 2 বিট লাগবে না ভাইয়া? সাপোজ এর কোড দিলাম হইলো 00, সাপোজ বি এর কোড দিলাম হইলো 01, সি এর কোড দিলাম হইলো 10, আর বলো ডি এর কোড দিলাম হইলো 11। তাহলে আমি জানতে চাই, যদি ইনপুটে 4টা বাটন থাকে, আউটপুটে বাইনারি কত বিট লাগবে? কে বলতে পারবা? ইনপুটে যদি 4টা বিট মানে সংখ্যা থাকে বা 4টা সুইচ থাকে অ্যানালগ, আউটপুটে কয় বিটের বাইনারি লাগতেছে? 2 বিটে। 00011011। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এই 2 বিট দিয়ে আমি 4টাকে প্রকাশ করতে পারতেছি। তো ভেরা কই মিল গিয়া থেকে আমি যদি একটু ধরো কই মিল গিয়া পার্ট 2 মানে ক্রিস এতে আসি, ধরো কিবোর্ডটা একটু বড় হয়ে গেছে, সুইচ বাড়ায় দিই, 8টা সুইচ দিই, এ বি সি ডি ই এফ জি এইচ। ভেরা কষ্ট করে কেউ কি বলবা 8টার জন্য বাইনারি কত বিট লাগবে? 3 বিট। স্যার 3 বিট। 3 বিট লাগবে। খুব মনোযোগ দিয়ে বুঝছো। 000, এটা হবে 001, এটা হবে 010, তারপরে এটা এটা একই রকম ভাবে এই লাস্টেরটা কি হবে? 111। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি?
ক্লাসের সবাইকে ভাইরা জি এইবার ভাইয়া। আমাদের কিবোর্ডে আসি। হ্যাঁ, আমরা যে কিবোর্ডটা ইউজ করি সেই কিবোর্ডে অ্যাপ্রক্সিমেটলি 115 থেকে 117টা বা 19টা বর্তমানে এতগুলা সুইচ আছে। তো বলতো কয় বিট লাগবে এরকম 119টা? গেস কর, গেস। 7 বিট। হ্যাঁ, 7 বিটে 2 টু দি পাওয়ার 7 128 হয়। আরেকটা কথা বলে রাখি, যারা এর আগে চ্যাপ্টার 3 এর প্রথম, হ্যাঁ ভাইয়া 2 টু দি পাওয়ার 6 এর 64 হয়, 7 বিটে হলো 128। যারা 3 এর ফার্স্ট পার্টটা পড়ছো তারা বোধহয় জানো একটা বাড়তি বিট সাইন বিট লাগে, মনে আছে ভাইয়া? অষ্টম বিটটা 0 হইলে হচ্ছে প্লাস, 1 হইলে মাইনাস। আপাতত এটা মনে রাখো যারা জি ভাইয়া। তাদের জন্য। পুরনোরা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছো। হয় সামনে না পিছে যে কোনো এক জায়গায়। হ্যাঁ মানে না সামনে প্রথম বিটটাই হয় সাইন বিট। তাহলে একটা আর এই 7টা টোটাল 8 বিট মিলে বর্তমানে যেই এনকোডারটা আমরা কম্পিউটারে ইউজ করতেছি সেটাকে ASCII 8 এই কারণে বলে কারণ এটা 8 বিটের একটা এনকোডার। আমি কি বুঝাইতে পারছি? বর্তমানে যেই কম্পিউটার আমরা ইউজ করতেছি সেটা ASCII 8 লেভেলের হচ্ছে কম্পিউটার। তো ওই আলোচনায় আমরা গেলাম না। আমরা ভাইয়া এত বড় ডিজাইন করতে পারবো না, এটা করতে গেলে খাতা ভইরা যাবে, খাতাতে হবে না ভাইয়া, মাঠ লাগবে। তো এটা আসলে এত বড় একটা জিনিস। দেখো সেমিকন্ডাক্টরে ছোট্ট একটা জায়গায় এতগুলা তারের কানেকশন কিন্তু থাকে। আমি জানি না তোমরা দেখছো কিনা, এরকম সেমিকন্ডাক্টর চিপ কম্পিউটারের মানে ধরো মাদারবোর্ডের মধ্যে ইনসার্ট থাকে। তুমি দেখবে এদিকে ছোট 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 তারের ই আছে, এখানে গনে দেখবা যেটা এনকোডার একটা এরকম চিপ আছে, তার ইনপুট সাইডে 256টা তার আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? কেন 256 বলতে পারবা? কারণ 2 টু দি পাওয়ার 8 এ 256 হয়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? যারা কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কম্পিউটারে যেই মানে সেটা ইউজ হয় এনকোডার, সেটা প্রকৃতপক্ষে 256। তো ভেরা এনকোডার বিভিন্ন আকারের হয়। এর মধ্যে আমরা যেই 3টা নিয়ে আলোচনা করব, এক নাম্বার হচ্ছে 4 টু 2 লাইন এনকোডার। ভালো করে বুঝছো 4 টু 2 লাইন কোনটা ভেরা? এই যে এটা, খেয়াল করো ইনপুট সাইডে কয়টা বাটন থাকে বলো তো? 4টা। কই মিল গিয়া? ABCD। আর আউটপুট সাইডে কয়টা ইসে বাটন থাকে বলো তো ভাইয়া? মানে বাইনারি কয়টা থাকে? 2টা। 2টা। 4 টু 2 লাইন। সেকেন্ড হইলো এইটা যেটা করব, বলতো এটার ইনপুট সাইডে কয়টা বাটন, আউটপুট সাইডে কয়টা? ইনপুটে 8টা, আউটপুটে 3টা। ভেরি গুড। 8 টু 3 লাইন এনকোডার। আর ফাইনালি আমরা যেটা তোমাদের বাড়ির কাজ দিব, এই দুটা করে দিব, সেটা হলো 16 টু 4 লাইন। ক্লাসের সবার কাছ থেকে এটা চাই আমি। ফার্স্ট ব্যাচের যখন আমি এটা পড়াইছিলাম ওদেরকেও আমি এই কাজটা দিছি এবং সবাই সফলতার সাথে পারছে। হোপফুলি তোমরাও পারবা। 16 টু 4 লাইন এনকোডার। আর ভেরা কম্পিউটারে যেটা ইউজ হয় বর্তমানে, এইটা করতে গেলে পাগল হয়ে যাবা তুমি, বুঝছো? এই কারণে এটা আমি করাবো না। কিন্তু বর্তমানে আমাদের যে কম্পিউটার আমরা ইউজ করি সেখানে এই এনকোডারটা ইউজ হয়। আমি কি বুঝাইতে পারছি কেন? কারণ 10 টু 4 এনকোডারটা কি? মানে এই 2 বলতেছো? এই 2 বইয়ে লেখা আছে 10 টু 4 এনকোডার, এটা মানে বুঝলাম না। ভেরা আমি একটু বুঝায় বলি। আমি যেগুলা পড়াচ্ছি সেগুলা বাইনারি এনকোডার। ডেসিমাল এনকোডারও আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসতেছি। 10 টু 4 মানে হচ্ছে
ইনপুট সাইডে থাকবে 10টা ডেসিমাল, 10টা অঙ্ক আছে না, 0 থেকে 9। সেই আলোচনায় আমি পরে আসতেছি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আমি বাইনারি এনকোডার পড়াচ্ছি তোমাদের, ডেসিমাল এনকোডার আছে। ওকে, তো এবার একটু বইয়ের অংশটা একটু দেখি। ওকে, প্রথমত আমরা যেটা করব ভেরা, তাহলে খেয়াল করো ইনপুট সাইডে কয়টা থাকে? 2 টু দি পাওয়ার n। আর আউটপুট সাইডে কি থাকে? n বিটের বাইনারি। এই পাশে থাকবে বাইনারি আর এই পাশে থাকবে হচ্ছে অ্যানালগ। আমি কি বুঝাইতে পারতেছি? অ্যানালগ মানে এ বি সি ডি ইত্যাদি। তো প্রশ্নটা কিভাবে আসবে পরীক্ষায়, আমি একটু কোশ্চেনটা লিখে তারপরে তার উত্তরটা লিখে দিই, তাইলে মনে হয় তোমাদের জন্য বেস্ট হবে। প্রশ্নটা আসে পরীক্ষায় এভাবে: একটি 4 টু 2 লাইন এনকোডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্র আঁকা। একটি 4 টু 2 লাইন এনকোডারের গঠন, সত্যক সারণী এবং লজিক চিত্র আঁকা। এটা হলো প্রশ্ন। উত্তরটা শুনুন। ফার্স্ট অফ অল গঠন। যারা ফার্স্টে এনকোডারের সংজ্ঞা দিবা, পারবা না? সংজ্ঞাটা আমি একটু লিখে দিই, কেতাবি সংজ্ঞার ভাষায় আমি লিখে দিচ্ছি। যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস টু টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ ইনপুটকে, আচ্ছা এটা একটু মার্ক করে দিচ্ছি, টু টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ ইনপুটকে n বিটের বাইনারি কোডে রূপান্তর করে তাকে এনকোডার বলে। ওকে, সংজ্ঞা বুঝে গেলাম। এবারে আসো গঠন। 4 টু 2 লাইন এনকোডারের গঠন। গঠনের ক্ষেত্রে সবসময় এভাবে চিত্রটা দিবা। 4 টু 2 লাইন এনকোডার, ইনপুট সাইডে থাকবে 4টা তার বা 4টা সুইচ। সুইচ গুলা কি কি, নাম কি বলো? এ বি সি ডি। আর আউটপুট সাইডে থাকবে 2টা বাইনারি সংখ্যা, একটা এক্স আর একটা কত, ওয়াই। ক্লাসে সবাই কি বুঝছো? সবাই সবসময় এইরকম ব্লক ডায়াগ্রাম আঁকবা। তুমি তো আর সেমিকন্ডাক্টর রাখতে পারবা না, তুমি এইভাবে ব্লক ডায়াগ্রাম আঁকবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তোমরা আমাকে বলো, আমি যদি এ সুইচটা অন করি, আচ্ছা ওইটা আমি পরে আসতেছি। 8 টু 3 লাইন এনকোডারের ক্ষেত্রে ইনপুট সাইডে কয়টা হবে বলতো? 8 8টা টু 3 লাইন এনকোডারের আর আউটপুটে থাকবে 3টা। এক্স ওয়াই জেড। বুঝতে পারছো আমার কথা? আর তোমাকে যে বাড়ির কাজটা আমি দিব 16 টু 4 লাইন, সেটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি পর্যন্ত হবে। আর আউটপুট সাইডে হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? 16 টু 4 লাইন একই জিনিস, তুমি এক্সটেন্ড করবা খালি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তো গঠনে একদম সিম্পল। একটি 4 টু 2 লাইন এনকোডারের 4 টু 2 লাইন এনকোডারের ইনপুট প্রান্তে কি থাকে? ইনপুট প্রান্তে 4টি অ্যানালগ মান, অ্যানালগ ভ্যালু এবিসিডি
এবং আউটপুট প্রান্তে কি থাকে বলো তো ভাইয়া? আউটপুট প্রান্তে দুইটি ডিজিটাল বা বাইনারি বিট x, y আছে। এই হচ্ছে একটা 4 to 2 লাইন এনকোডারের বর্ণনা। চিত্র আঁকবা, এই বর্ণনা দিবা। আমরা যখন 8 to 3 লাইন এনকোডার করব তখন দেখবা যে অলমোস্ট একই রকম ভাবে আমি দেখে দেখেই লিখতেছি, এবং তুমি বাসায় যে হোমওয়ার্কটা করবা সেটাও মোটামুটি সিমিলার। এবারে আসো সত্যক সারণী। বেরা সত্যক সারণী মনে আছে? মানে ইনপুটের জন্য কি কি আউটপুট পাওয়া যায় বিভিন্ন ইনপুটের জন্য। তো আমি সত্যক সারণীটা একটু উপরে লিখতেছি, সংজ্ঞা এটা মুছে দিলাম, তোমরা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। ওকে, এবারে আসো গঠন তো করে ফেলছি সত্যক সারণী। ভেরা এগুলো প্রত্যেকটা এক একটা সুইচ, সুইচের কি কি কন্ডিশন থাকে একটু বলবা? আইদার অন অথবা অফ, তাই তো? ইনপুট আউটপুট 1 2 3 4, A B C D X Y, A B C D X Y। সরি, আরেকটা ঘর মনে হয় হবে, আমি একটু মুছে দিই পুরোটাই। 4টা করে হবে তো ভাই। হ্যাঁ হ্যাঁ, 4টা ঘর হবে। ভেরা আমাকে বলো, তুমি সাপোজ এ সুইচটা প্রেস করছো, তখন এ হবে হচ্ছে 1 আর বাকিগুলা তখন অফ ছিল, তাহলে বি সি ডি কত কত হবে বলো তো? 0 সবগুলা 0। সিমিলারলি বি সুইচটা অন করছো তখন হলো 1, বাকি সবগুলা 0 ছিল। তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো হবে, অভেদক ম্যাট্রিক্স মনে আছে? 1 1 1 1 1 আর সব 0। ক্লাসের সবাই ভাইরা তোমাদের কি মনে আছে যে আউটপুট যখন আমি কিভাবে কোডিং করছিলাম? এ সুইচটা অন করা মানে হইলো এটার একটা ডিজিটাল কোড, সেটা হলো 0 0, তারপর একটা ছিল কি 0 1 1 0, আর ফাইনালি কত বলো? 1 1। সবার কি মনে আছে ভাইরা? মানে এ সুইচের কোড কি দিছিলাম আমরা? 0 0। বি এর কোড কি দিছিলাম? মানে এর জন্য 0, বি এর জন্য 1, সি এর জন্য 2 আর ডি এর জন্য 3। মনে আছে সবার? সিম্পল, এটা হলো অ্যানালগ, এটা হলো বাইনারি। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এইবারে আসো এই ইনপুট আর আউটপুট কিভাবে সম্পর্কযুক্ত, মানে ইনপুটের সাথে আউটপুট কিভাবে, মানে কোন দুইটা অর করলে বা এন্ড করলে মানে এই সেটা হবে, মানে এই ইনপুটের জন্য আউটপুটটা হবে, এইটা বোঝার একটা চমৎকার ওয়ে আছে। এই ওয়েটার নাম হচ্ছে ম্যাপিং, কার্নফ ম্যাপিং। দুঃখজনক ভাবে এই ম্যাপিংটা না তোমাদের সিলেবাসের অন্তর্গত না। তো তোমাদের সরাসরি আউটপুট সমীকরণ লিখে দিছে, তোমাকে আমি প্রসেসটা বলতেছি। এই যে আউটপুট আছে এক্স, এই এক্সটা ভার্টিক্যালি আছে, তুমি মনে মনে এইটাকে হরিজন্টালি বসাও। বলো 0 0 1 1 আছে, এটা এইভাবে বসাইলাম। বলো তো কার কার মাথায় 1 আসছে? সি আর ডি। সি আর ডি। তাহলে এক্স ইকুয়াল টু হবে সি আর ডি এর অর। যারা একটু দেখো তো মিলে কিনা, লাস্ট ক্লাসে তোমরা এটা পড়ছো। 0 আর 0 যোগ করলে কি হয়? 0 0 0 আর 0 যোগ করলে 0 0। 1 1 আর 0 যোগ করলে কি হয়? 1 1 আর 0 1। 0 আর 1 যোগ করলে কি হয়? 1 1। তুমি কিন্তু আর কোনটা যোগ করে
বা অর বা এন্ড করে তুমি এই আউটপুটটা পাবা না। আমি কি বুঝাইতে পারতেছি? তো এই প্রসেসটার নাম হচ্ছে কার্নফ ম্যাপিং, কিন্তু দুঃখজনক এটা তোমার সিলেবাসে নাই। তো তোমার সরাসরি আউটপুট সমীকরণ মনে রাখার টেকনিকটা মনে রাখো। বলো তো ওয়াই কত হবে? গেস করো, ক্লাসের কে কে বলতে পারবে? ওয়াই আমি যদি এইটার একটু বসাই মাথার উপরে, ভাইয়া ওয়ান কোথায় কোথায় আসছে একটু বলতে পারবা? ক্লাসের সবাই BRD বি আর ডি, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে বি প্লাস ডি। তার মানে আমি এক্স এর সাথে এক্স আর ওয়াই কিভাবে এ বি সি ডির সাথে সম্পর্কযুক্ত সেই সমীকরণ কিন্তু আমি পেয়ে গেছি। দেখো খেয়াল করো মিলে কিনা। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এক আর শূন্য যোগ করলে এক, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে এক, মিলে গেছে। সবাই কি বুঝতে পারছো কিভাবে তোমরা ইনপুট থেকে আউটপুট সমীকরণ বের করবা? প্রসেসটা কি বুঝতে পারছো? এই ম্যাপিং এর প্রসেস তোমাকে দেখানো লাগবে না, তুমি সরাসরি আউটপুট সমীকরণ লিখে দিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? যখন x y z আসবে সেক্ষেত্রে z এর জায়গায় আমরা 0101 বসাবো, আর y এর জায়গায় হচ্ছে 0011, x এর জায়গায় হচ্ছে 4টা 0 4টা 1। এক্স্যাক্টলি। তো আমরা সেটা দেখাবো। তো আমি কি বলছি, তিনটা জিনিস, গঠন, সত্যক সারণী, এবং 3 নাম্বার হচ্ছে লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে। লজিক চিত্র। বলতো এখানে কি কি গেট লাগবে? ঠান্ডা মাথায় বলো, এইখানে কোন গেট লাগবে? OR গেট কয়টা? এখানে দুইটা। দুইটা অর গেট লাগবে। এবারে আমি একটু এইটার লজিক চিত্রটা এঁকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এটার পরে একটু বিরতি দিব তোমাদের, হ্যাঁ, নামাজের বিরতি, এই 2-3 লাইন করার আগে লজিক ডায়াগ্রামটা এঁকে নিই। লজিক চিত্র, এখানে কয়টা সুইচ আছে? 4টা, এ বি সি, 4টা লাইন। ভালো করে শোনো, কয়টা গেট আছে এখানে? দুইটা অর গেট। তারটা টানো। এক্স কত একটু মুছে দিই, এটা এক্স কত একটু বলতে পারবা? সি আর ডি। আর ওয়াই কত? এক্স হচ্ছে সি প্লাস ডি আর ওয়াই হচ্ছে বি প্লাস ডি। আমার মনে হয় এখন তুমি বুঝতে পারবা এই এনকোডারটা কিভাবে কাজ করে। মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সাপোজ তুমি এ সুইচটা প্রেস করলা, এ সুইচটা প্রেস করছো কিবোর্ডে, বলো ও আর ও কোনো সংকেত পাবে? নো স্যার। এ সুইচটা প্রেস করলে ও পাবে 0, ও পাবে 0। কম্পিউটারের মেমোরিতে বা প্রসেসরে সেভ করা আছে 00 মানেই হচ্ছে এ। আমার কথা বুঝছো? এ সুইচটা প্রেস করছো, এই দুইটা কোনো সংকেত পায় নাই, কোনো সুইচ অন হয় না। তার মানে অর গেটে দুইটা ইনপুটই যদি 0 হয় তাহলে এটা 0, এটাও 0 হবে। আর আমরা জানি 00 মানে হচ্ছে এ, এটা প্রসেসরে সেভ করা আছে। সবাই কি বুঝতেছো? মানে বিষয়টা হলো কম্পিউটার কিভাবে বুঝবে তুমি কোন সুইচটা প্রেস করছো। এনকোডারের কাজ হচ্ছে মানে প্রত্যেকটা মানকে একটা অ্যানালগ, মানে অ্যানালগ একটা মানকে তাকে ডিজিটাল কোডে রূপান্তর করা। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবারে বলো বি সুইচটা প্রেস করলে কি হবে? কে কে বলতে পারবা? সাপোজ তুমি বি সুইচটা প্রেস করছো, ও সংকেত পাবে? না ভাইয়া। এ সংকেত পাবে? এই সুইচটা অন করছো, এটা হবে 1। তার মানে 01 মানে হচ্ছে বি। এবার যদি তুমি সি সুইচটা প্রেস করো ভাইয়া, বলো এবার কি হবে? একটা তো 1 আর একটা তো 0 আসবে। তো 1 0 মানে কম্পাইলার হচ্ছে সি। আর ফাইনালি
ফাইনালি তুমি যদি ডি সুইচটা প্রেস করো ভেরা, দুইটাতেই 1 আসবে। দুইটাই 1 আসবে। 1 আর 1 মানে কম্পাইলারে সেট করা আছে ডি। এইভাবে কম্পিউটার আসলে কৃত্রিম ভাবে বুঝতে পারে। ও যেহেতু ভেরা তোমরা জানো কম্পিউটার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মেশিন, তো ও কিন্তু রিয়ালাইজ করে নিশ্চয়ই একটা নিয়মে এ প্রেস করলে তার সাথে এই কোডটা দেওয়া আছে, তার মানে এই কোডটা যখন আসে ও রিয়ালাইজ করে যে এটা এ প্রেস করা হয়েছে। সবাই কি বুঝতেছো আমার কথা? 4 to 2 লাইন এনকোডার কি সবাই বুঝতে পারছো? বেরা আমরা এরপরে 8 to 3 লাইন এনকোডারটা করব। 5 মিনিটের একটা বিরতি দিচ্ছি। হ্যাঁ, আমি নামাজটা পড়ে আসি, একটা ব্রেক রাখতেছি। তো আমরা শিখলাম এতক্ষণ 4 to 2 লাইন এনকোডার। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটি 8 to 3 লাইন এনকোডারের গঠন। এই দুটেই সাধারণত পরীক্ষায় আসে। স্যার আমরা যে সত্যক সারণী আর লজিক ডায়াগ্রাম দিব ওটার নিচে কি কোনো বর্ণনা লিখবো? না না না, নাথিং। এক্স্যাক্টলি আমি যা লিখছি না তুমি তাই লিখলেই হবে। তো এরপরে হচ্ছে একটি 8 to 3 লাইন এনকোডারের গঠন, সত্যক সারণী আর লজিক চিত্র। লজিক চিত্র আঁকো। তো প্রথমত আমি সংজ্ঞা দিলাম না, এনকোডারের সংজ্ঞা এর আগে ইতিপূর্বে দিছি। তোমাকে সংজ্ঞাটা আবারও লিখতে হবে। সবাই পারবা? একই সংজ্ঞা। গঠনে যাই। গঠনের ক্ষেত্রে ভেড়া বলো ইনপুট সাইডে কয়টা সুইচ হবে? 8টা আর আউটপুটে 3টা। ভেরি গুড। এ বি সি ডি ই এফ জি এইচ। আর আউটপুট সাইডে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। আশা করি গঠনের বর্ণনাটা তোমরা দিতে পারবা। একটা 8 to 3 লাইন এনকোডারের ইনপুট প্রান্তে 8টি অ্যানালগ ভ্যালু এ বি সি ডি ই এফ জি এইচ আছে। তোমাদের বইয়ে এটাকে D0 D1 D2 D3 D4 D5 D6 D7 দিছে। এটা ম্যান্ডেটরি না। আমার কাছে জিনিসটা মানে কেমন লাগে, মানে D0 লিখতে টাইম লাগে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো স্যার আমি এটা কি বর্ণনাটা আবার বর্ণনা বলতেছি। দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, বর্ণনাটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও বা পরবর্তীতে লিখে নিও। মানে এখন সুন্দর করে বলে দিচ্ছি। একটি 8 to 3 লাইন এনকোডারের ইনপুট প্রান্তে 8টি অ্যানালগ ভ্যালু এ থেকে এইচ এ বি সি ডি ই এফ জি এইচ এবং আউটপুট প্রান্তে 3টি বাইনারি বিট এক্স কমা ওয়াই কমা জেড আছে। সবাই কি বুঝতেছো? মানে ইনপুট সাইডে 2 টু দি পাওয়ার n একটি 8 to 3 লাইন এনকোডারের ইনপুট প্রান্তে 8টি অ্যানালগ ভ্যালু এ বি সি ডি ই এফ জি এইচ এবং আউটপুট প্রান্তে 3টি বাইনারি বিট এক্স কমা ওয়াই কমা জেড আছে। বুঝতে পারছো? হুবহু এই বর্ণনাটা আমরা 4 to 2 লাইন এনকোডারের ক্ষেত্রে দিছিলাম। মনে আছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। এবার একটা বিশাল সত্যক সারণী আঁকতে যাচ্ছি আমরা। আর তার চেয়েও বিশাল একটা সত্যক সারণী তোমাকে আমি বাসায় কাজ দিছি। শোনো, বাসার কাজটা করতে করতে এক সময় দেখবা যে ধৈর্য হারা হয়ে গেছে। খুব ধৈর্য নিয়ে কাজটা করবা, স্কেল পেন্সিল ব্যবহার করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? 16 to 4 লাইন এনকোডার আমি কি বুঝাইতে পারছি? তোমাদের বইয়ে একটা মজার কথা বলি।
তোমাদের বইয়ে 8 to 3 লাইনের বর্ণনা দেয়া ছিল আগে, আর বলছে কি যে কাজ 4 to 2 লাইন এনকোডারের বর্ণনা লেখো, আর একটা দিছে দলগত কাজ 16 to 4 লাইন এনকোডারের মানে গঠন সারণীটা লেখো। মানে এটা এত বড় যে এটা দলগত কাজ দিছে, বুঝছো আমার কথা? এটা আগের বইয়ের কথা বলতেছি। আমাকে একটু সত্যক সারণীটা তৈরি করতে সহায়তা কর। সত্যক সারণীতে ইনপুটে থাকবে 8টা, আউটপুটে থাকবে 3টা। প্রথমত এভাবে সারিটা করবা, ইনপুট ভ্যালু, আউটপুট ভ্যালু। এক্স ওয়াই জেড, এ 1 2 3 4 5 6 7 8, এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হলো ইনপুট। আর আউটপুট হচ্ছে এক্স ওয়াই জেড। বলো নিচে কয়টা দাগ হবে? ভাই 8টা হবে। 8টা। 8টা হবে, 1 2 2, কষ্ট করে লিখে নেই, 3 4 5 6 7 8। বেড়া ভাই ইনপুট আর করে আউটপুটের মাঝখানে 2টা লাইন কেন একসাথে, মানে একটা দিলে সমস্যা কি ছিল? বুঝানোর জন্য, মানে ও, এগুলো একটা একটা করে লাইন, বুঝতে পারছো? একক ম্যাট্রিক্স 1 1 1 1 1 1 1। আর ভাইয়া বলো বাকি ভ্যালুগুলা কি হবে? জীবনে তুমি Zero. এত শূন্য পাও নাই, এত এত শূন্য এবার দিবা। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? আর 16 to 4 লাইনে শূন্য দিতে দিতে পাগল হয়ে যাবা, কিন্তু কষ্ট ভাই ওটা করে খাতা কাজটা ব্যাখ্যা করে করবা। লিখলে হ্যাঁ অসুবিধা আছে? সমস্যা নাই। ব্যাকআপ মানে কি? হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে, হ্যাঁ কোনো সমস্যা নেই। বলো এইটা কি হবে? এটার একটা সুন্দর সিস্টেম আছে, জানি সবাই? জি ভাইয়া 0 1 0 0 1 0 1 0 1 0 1। ওয়াই কি হবে ভেড়া? 0 0 1 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। যারা আমার কাছে চ্যাপ্টার 3 এর প্রথম অংশ পড়ছো এটা তো জানো কেন এইভাবে হচ্ছে। 4টা 0 4টা 1 এভাবে লিখলে বাইনারি 0 থেকে 7 ইজিলি হয়ে যায়। সবাই কি জানি? ক্লাসের সবাই? আমাকে কেউ কি বলতে পারবা কার্নোফ ম্যাপিং অনুসারে আউটপুট সমীকরণ 3টা কত কত হবে? এনিওয়ান? এক্স আউটপুট সমীকরণ, f plus g plus h আউটপুট সমীকরণ হবে এক্স 4টা 0 4টা 1, মাথার মধ্যে 0 0 0 0 1 1 1 1, তার মানে এই 4টা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? এক্স হবে ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। ওয়াই কত হবে ভেড়া কষ্ট করে বলো? 0 0 1 1 0 0 1 1। C plus D plus G ওয়াই plus কত হবে H. ভেড়া? ভেরি গুড, সি প্লাস ডি প্লাস জি প্লাস এইচ। জেড বলো? 0 1 0 1 0 1 0 1। বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। সবাইকে কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? আউটপুট সমীকরণ 3টা ইন্ডিভিজুয়ালি আমাকে জানাও। এইটাই মূল বিষয়, চার্ট থেকে আউটপুট সমীকরণটা বের করা। জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া এরা তোমাদের ক্লাসের
ক্লাসের ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি। আমাদের এই মাসে হোপফুলি আরো 6টা ক্লাস আছে। আমরা এই 6টা ক্লাসে যেটা পড়বো আমি একটু বলে নেই। আজকে আমরা মোটামুটি এনকোডার পড়লাম, যদিও একটু ছোট্ট অংশ নেক্সট ক্লাসে পড়াবো। তো এটা হয়ে গেল, নেক্সট 6টা ক্লাসে এভাবে পড়াবো। পরের ক্লাসে হচ্ছে ডিকোডার, তারপরের 2টা ক্লাস লাগবে আমাদের অ্যাডার, এবং 3টা ক্লাস লাগবে হচ্ছে রেজিস্টার বা কাউন্টার আর কি। রেজিস্টার কাউন্টার 2টা টপিক আছে, এটা 3টা ক্লাস। তো সুন্দরভাবে এই মাসের বাকি ক্লাসগুলোতে আমার 3rd চ্যাপ্টারটা হয়ে যাবে। তো ইন দা মিন টাইম আমি চাচ্ছি যে যারা নতুন জয়েন করছো এদের তো মোটামুটি ফান্ডামেন্টাল একটা ক্লাস নিছি, কিভাবে আসলে বুলিয়ান অ্যালজেব্রার ফান্ডামেন্টাল একটা ক্লাস নিছি। তো তোমাদের আমি একটা ভিডিও দেখতে বলছিলাম, তোমরা কি দেখছিলা রেকর্ডিংটা? প্রথমটা বুঝছো ক্লাসটা? আমাকে ফ্র্যাঙ্কলি জানাও। জি ভাইয়া বুঝছি। Yes, sir. ওকে, তো আমি ওর পরের একটা এক্সট্রা ক্লাস তোমাদের এই উইকে না পারলেও নেক্সট উইকে ডেফিনেটলি নিব। মানে কারণ হচ্ছে তোমার এই অ্যাডার বুঝতে হইলে তোমাকে 7 প্রকার লজিক গেটই বুঝতে হবে। তো দ্যাট ইজ ওয়াই মানে তোমাদের এর আগে একটা লজিক গেটের ক্লাস নেওয়াটা খুবই জরুরি। জানো তোমরা আজকে কি তোমরা বুঝতে পারতেছো এনকোডার ডিকোডারটা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পারি ইজি। হ্যাঁ আমার মাথার উপর। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথার উপর দিয়ে গেছে রাফি? ভাই কেন জানি আমার কাছে মানে পুরোটা কনফিউজিং লাগে। বলো কি? আবার ভিডিওটা দেখতে হবে। আচ্ছা দেখো, এবার এটা লজিক চিত্রটা করতে আমাকে একটু সহযোগিতা করো। ভাই 8টা ইয়া হবে, কিভাবে রাখবো? হ্যাঁ হ্যাঁ, 8টা হবে এটা তো কোনো ব্যাপার না। যখন 16টা হবে তখন কি হবে, যেটা তোমাকে কাজ দিছি। মানে তাহলে তো খাতা মানে ইয়া করে পড়তে হবে। হ্যাঁ, খাতা পাতাইলা করে করবা, সমস্যা কি? ই এফ জি এইচ। ওকে, কয়টা অর গেট লাগবে আমাকে জানাও। এখানে 3টা। 3টা অর গেট আঁকো ধনুকের মতো। প্রত্যেকটা অর গেটে ইনপুট কয়টা বলো তো ভাইয়া? 4টা। 4টা। প্রথমে হলো EFGH। ভাইয়া আমরা সবাই জানি এটাকে কি বলা হয়? নো কানেকশন। উপর দিয়ে গেছে, মানে এটার মধ্যে কোনো কানেকশন নাই, এটা গিয়ে সোজা এখানে আসছে। এফ জি এইচ, আউটপুটটা হলো ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। সবাইকে কি বুঝাইতে পারছি? এক্স ক্লাসের সবাই? জি ভাইয়া। নেক্সট হ্যাঁ, একটা গেট দিয়ে সর্বোচ্চ কয়টা কানেকশন দিতে পারবো? এরা এন্ড অর গেটে তুমি অনেক কানেকশন দিতে পারো, মানে 10টাও দিতে পারো, তোমার 10টা অর করার দরকার হইতেছে, কোনো সমস্যা নেই। তবে মানে সাধারণত সেমিকন্ডাক্টর যে চিপগুলা ওইটার মধ্যে 16টা ই থাকে, মানে 2 এর গুণিতক 16টা থাকে, 32টা থাকে, ডিপেন্ডস। বুঝতে পারছো? তোমরা কি এগুলা দেখছো? এই জিনিসগুলো দেখছো দেখছো না? জি ভাই। তো এখানে 16টা থাকে, 32টা থাকে, 64টা থাকে। তো ডিপেন্ডস যে কয়টা ইনপুট তুমি দিতে পারো। বুঝছো আমার কথা? জি ভাই। ওকে, সি ডি, তারপরে কি এফ আর এইচ। তো সি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, আর ফাইনালি জেড বি। একটু নিচে দিলে ভালো হতো আমার জন্য। বি প্লাস ডি প্লাস জি প্লাস এইচ।
আচ্ছা এখানে একটু ভুল করছি ভেরাজ, সরি, এটা বোধহয় এটা হবে তাই না, জি তে হবে। ওকে, এটা হলো বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এরপরে ডি, তারপরে হচ্ছে এফ, আর ফাইনালি এইচ। তো ভেরা আগের মতোই আমি একটু বলি, এ সুইচটা প্রেস করলে কি হবে বলো তো, ঠান্ডা মাথায় বলো। এই তিনটা 0 0 0 পাবে, সবাই কি বুঝতে পারো? 0 0 0 কার কোড? এ। আমি যদি বি সুইচ প্রেস করি তাহলে কি হবে বলো? এই দুটা পাবে 0, আর 0 এটার 0 সাথে 1 কানেকশন আছে 0 0 1, এটা হলো বি এর কোড। এইভাবে করে আস্তে আস্তে তোমরা 16 to 4 লাইনও মনে হয় তৈরি করতে পারবা। আমি কি সবাইকে বুঝাতে পারছি, ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন, রেকর্ডিংটা আরেকবার একটু দেখে নিও। আমরা এইখান থেকে নেক্সট ক্লাসে ডিকোডার অংশটা পড়বো। আমরা আজকে এনকোডার পড়লাম, যদিও এনকোডারের একটু অংশ বাকি আছে পড়ানো আমার, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভালো থাকো সবাই।